প্রবাসীদের পাঠানো আয় আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। গত মার্চ মাসে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় আসে। এক মাসের হিসেবে যে কোনো সময়ের চেয়ে এটি বেশি। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুদ বা রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৩৯ বিলিয়ন বা ২,৬৩৯ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ২১.১১ বিলিয়ন ডলার বা ২,১১১ কোটি ডলার। ১৪ এপ্রিল রোববারে তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে এর আগে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬.১৪ বিলিয়ন ডলার। তখন BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল ২০.৯০ বিলিয়ন ডলার। ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে। ব্যাংকগুলো থেকে ডলার কিনলে আর বিদেশি ঋণ ও অনুদান এলেই কেবল রিজার্ভ বাড়ে। এতেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রিজার্ভ বেড়ে যাওয়ায় বৈদেশিক লেনদেনের উপর চাপ কমেছে। ডলারের দাম না বেড়ে ১২৩ টাকার মধ্যে আটকে আছে। পাশাপাশি অনেক ব্যাংক এখন গ্রাহকদের চাহিদা মতো ঋণপত্র খুলতে পারছে। ফলে বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ডলার নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। ৮৫ টাকার ডলার বেড়ে ১২৮ টাকা পর্যন্ত ওঠে। সরকার পরিবর্তনের পর নানা উদ্যোগের কারণে প্রবাসী আয় বেড়েছে, পাশাপাশি ডলারের দাম বাড়ছে না। এতে বৈদেশিক মুদ্রার বাজারে অনেকটা স্বস্তি ফিরেছে। ২০২২ সালের আগের পরিস্থিতিতে ফিরে গেছে অনেক ব্যাংক। ২০২৪ সালের ৩১ জুলাই আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে মোট রিজার্ভ ছিল ২৫.৯২ বিলিয়ন ডলার। তখন BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার।